শেরপুরের বিশালপুরে দেশি অস্ত্রে মহড়া, পুকুরের পার্কে কেন্দ্র করে হামলায় আহত এক, কোর্টে মামলা। কি নাম আপনার? আর মার খেয়েছে কি? প্রথমে তো আমাকেই মারছিল। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন, একটু সংক্ষেপে। সংক্ষেপে বলতে আপনার ওই আমি তো আমার পুকুরে নেটিং করছি। হ্যাঁ, নেটিং করার পরে মানে নেট সব তুলে দিয়েছে, মানে যারা হামলা করছে তারা সব তুলে দিয়েছে। জাস্ট আমি আর আমার ওই লোক ওখানে দেখতে গেছি যে আসলে সবগুলো কি জন্য তুলে দিল। যাওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে আক্রমণ করছে। এই যে আমরা একটা ভিডিও দেখলাম যে দেশি অস্ত্র, এগুলোই কি মূলত হামলাকারী? এইগুলোই ওনারা দুইজনে হামলাকারী। প্রথমে আমার উপর আঘাত করে, আমি একটু সরে গেলে আবার আঘাত করে। পরে আমি ওখানে মেডিকেলে গেছিলেন? ওই দাদা ছিল আমাকে রক্ষা এটা কবে কার ঘটনা? গেছে এটা হচ্ছে শনিবার। কত শনিবারে? 11/5/2024। 11/5/2024। আপনার নাম কি? আমার নাম শ্রী রবীন্দ্রনাথ। আপনার কোথায় কি হয়েছে দেখি একটু, কয়টা সেলাই পড়ছে? 1 2 3 4 4টা। হাসপাতালে কয়দিন ছিলেন? হাসপাতালে মনে হয় তো 11 থেকে 17 35 4-5 দিন ছিল মোটামুটি। আপনি ওখানে কি এই ভাইয়ের পুকুরে দেখাশোনা করেন? দেখাশোনা। কেন এই হামলা? হামলা বলতেছে তো নেট করছে এই আমার জায়গা, কিংবা মানে আপনি তো ওই পুকুর নিজস্ব মালিকানায়? নিজস্ব মালিকানা। আর আমার ব্যবসার উপরে তারা ঈর্ষান নিত, মানে আমি সফলভাবে ব্যবসা করতেছি, নানান ভাবে নানান একটা ইয়ে করে এই হামলা চাপ, মানে যত কিছু আছে। তারা প্রভাবশালী একজন লোক। আমি তো সবসময় মনে করেন যে ইয়ার উপরে আছে, এখনো হয়তো আসছিল, আমি এতটুকু জানি না। আপনি কি বাড়ির মধ্যে থাকেন রবীন্দ্রনাথ? আপনি কি আশঙ্কা করছেন আরো আবার হামলা হতে পারে? বলা যাচ্ছে না। আপনার সাথে তো কোনো বিরোধ নাই, মালিকের কাজের জন্যই তো আপনার। এটা কি আপনার স্বামী? যদি হামলা করে ক্ষতি চিকিৎসা ব্যয় তো মোটামুটি আপনি দিয়েছেন, যতটুকু আমার সমর্থ আছে ততটুকু আমি চেষ্টা করতেছি। ঠিক আছে রবীন্দ্রনাথ, আপনি ভিতরে চলে যান। আপনি আসলে কষ্ট করে আপনি আসলে কথা বলতেছেন, আপনি শুয়েই থাকেন। হ্যাঁ, তাহলে আপনিও দ্বিধায় আছেন, মানে আশঙ্কায় আছেন। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু এমনিতেই হুমকি দিচ্ছে যে পুকুরে যেতে পারছেন তো? পুকুরে আমি ওই পুকুরে যাই না, আমি ওই পুকুরে আতঙ্কেতেই যাই না। এমনি অন্যগুলো পুকুরে গেলে ওটাতে আমি যাই না, ওই দিকেই যাই না। ওই দিকে কি আপনার পৈতৃক সম্পত্তি? পুকুর ওটা আমার পৈতৃক সম্পত্তি, বাপের কেনা। আচ্ছা, আর এই পুকুর আপনার? ওদের পুকুর ওটা? ও, পরেরটা দেখি একটু। মানে এই অংশে আপনার বাড়ি, আর ওই অংশে ওদের বাড়ি। মানে এই জায়গাগুলো আপনার, এই যে ঘাসের চাষ হচ্ছে পুরা পতিত আমার, ওর বাধার কারণে পুরাটা পতিত। কেন পতিত? কেন বাধা দেয়? বাধা কি এখানে কাজ করতে পারেন না আপনি? না, দেয় না। আরে ওই আজনে তো এলাকায় পেরে আসছিল। আপনি দেশি অস্ত্র হাতে কেন? দেখি অস্ত্র হাতে রামদা ওরা যখন চাইনিজ কুড়াল মুড়াল নিয়েছে, তারা খালি হাতে তো আর আসে না। ওরা এই যে এই খুঁটিগুলো ওরা পুঁততে চাইছিল। আর আমি খুঁটিগুলো কেটে দিয়ে রাখছি। কেন কেটে দিবেন? এই জায়গাটা আপনার পুরাটা, ওখান থেকে পুরাটাই ওই পুকুর মানে অর্ধেক। ওই পুকুরটাও আপনার? ওই পুকুরটাও আপনার বলতেছেন, এই পাড়টা আপনার? পান না রে ভাই, এখনো 10 হাত গেছে আমার। ও, পুকুরের মধ্যে 10 হাত গেছে। এই যে পুকুরে কোনো পান নাই, এটা 2 বিঘা জমি। 2 বিঘা জমি কিনে নিয়েছে। এখন দেখেন কয় বিঘা আপনার বিষয় দেখেন, বিচার বিশ্লেষণ করে। মানে এই জায়গাটাই আপনি কাটতে দিবেন, করতে দিবেন না? এই জায়গা পুরো জায়গাটাই দেখেন কি অবস্থা করছে। নেট জায়গাটা মানে এই দাদা, এই যে এই স্টেট বরাবর আপনার জায়গা, মানে ভেঙে গেছে এই আলগুলো। এই যে দেখেন তো খুঁটে কাজ সমানাত করতেছে, দেখেন তো কি করছে, দেখেন তো এই জায়গাগুলো হারিয়ে। আমরা কত আর 2 দিন পর তো ওই আমাদের পুকুর ঢুকে দেবে। তাহলে আপনি বলেন, তাহলে ওদের পুকুরে কি ইয়ে থাকে না, পার থাকে না? সেটা তাই জানেন, পার ভেঙে আছে এখন আপনার।
সাইডে অপার নাই, ওরা কিছু বলতে, এই প্রতিবেশীরা কিছু বলতে গেলে বাইরের লোকজন নিয়ে এসে এই টাকাটুকু দিয়ে বাইরের লোকজন নিয়ে এসে হুমকি দামকি করে দেখেন কি অবস্থা। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমরা একটা ভিডিও দেখতেছি যে এই দেশীয় অস্ত্র ব্যবহার কেন করেছেন? দেশীয় অস্ত্র ব্যবহার করছে, এই যে খুঁটিগুলো দেখেন, এই খুঁটিগুলো কাটার জন্য, অন্য কিছু না, মারামারি না। ওই পাহারাদারে মারছে কি? পাহারাদারে মারছে, পাহারাদারে ওই ব্যাংক থেকে যাচ্ছিল, ব্যাংকের নিচ দেয়া আমরা দাবার মারছিলাম, হ্যাঁ দাও দিয়ে হ্যাঁ। ব্যাংকের নিচ দিয়ে যাইতে ধান বলছিল একজন, ব্যাংকের নিচ দিয়ে যাইতে ব্যাংক দিয়ে গুতা লাগছে।